আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। গতকাল যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলোর সাহায্যে কি নির্ণয় করা শিখব? বর্গ নির্ণয় করা শিখব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আচ্ছা, আমরা বইয়ের কাজগুলো করে দিব। কিগুলো করে দিব? কাজগুলো। আর তোমরা হচ্ছে অনুশীলনীগুলো সমাধান করবা। দেখো, একটা কাজ হচ্ছে আমরা কোনটা করে দিব কাজের, দেখো 2 নাম্বারটা করে দিই। কাজের কয় নাম্বার? তাহলে 3a প্লাস কি 5b কি b, এটার উপর কি করতে হচ্ছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হচ্ছে। কি করতে হচ্ছে? তাহলে এটার বর্গ করব। এটার উপর কি করব? আগে বর্গ করব। বর্গ মানে তার মানে এর উপর কি দিতে হবে? হোল স্কয়ার দিতে হবে। কি দিতে হবে? হোল স্কয়ার। এদিকে মনোযোগ, বোর্ডের দিকে। এখন খাতায় তুলবা না, এদিকে দেখবা। আগে মনে রাখবা, প্রথম যত বড় কিছু থাকবে প্রথমে যেটা থাকবে সেটা মনে মনে এ, সেটা মনে মনে কি এর মান। তাহলে কত? এখানে 3a, এর মান কত? এর জায়গায় আছে 3a, এটা b, এটা কি b, তাহলে b জায়গায় কি আছে? 5b, মনে থাকবে। তাহলে এটা a, এটা কি মনে মনে সূত্র পড়বো, কিন্তু লিখবো এটা। লিখবো কি দেখে দেখে লিখবো এটা, কিন্তু সূত্র পড়বো কি মনে মনে। সূত্র যেটা আমরা শিখছি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b কি? তাহলে a প্লাস b হোল স্কয়ার হচ্ছে না? তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান আমরা কি পড়ছি? a স্কয়ার। কি পড়ছি? তাহলে a স্কয়ার এর জায়গায় কি আছে? 3a, এর জায়গায় কি আছে? তাহলে a স্কয়ার, কেবল a লিখলাম, তারপর কি দিলাম? স্কয়ার। বোঝা গেছে? তাহলে a স্কয়ার, তারপরে কি প্লাসের সূত্র প্লাস হয়। তাহলে a স্কয়ার প্লাস 2, এর মান কি? 3a, এর মান কি? কেবল a লিখলাম কিন্তু। তাহলে a ইনটু b এর জায়গায় b এর মান লিখ, b কি আছে? 5b, তাই আছে না? প্লাস হচ্ছে b স্কয়ার, প্লাস কি b এর মান কি আছে? 5b, তার উপর স্কয়ার। বোঝা গেছে? সূত্র মনে মনে পড়বো, কিন্তু এখানে দেখে দেখে লিখবো। এর জায়গায় যেটা আছে সেটা এর জায়গায় লিখবো, b জায়গায় যেটা আছে সেটা b জায়গায় লিখবো। মনে থাকবে? তাহলে কি লিখলাম দেখো, a স্কয়ার সূত্র বললাম মনে মনে, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কি এ লাইন বুঝতে অসুবিধা আছে? তাহলে কি a প্লাস b হোল স্কয়ার সমান সমান এর জায়গায় যা থাকবে তার উপর স্কয়ার। তাহলে a স্কয়ার কেবল হয়েছে কি হয়েছে? a স্কয়ার প্লাস, এটা কিসের প্লাস? সূত্রের ছিল, তাই ছিল না? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি, বোঝা গেছে? এখন আমরা ক্যালকুলেশন করব। এই ব্র্যাকেট মানে কি? এই দুটার উপরে হোল স্কয়ার আছে, কি আছে? স্কয়ার করে আছে। তার মানে প্রথমে 3 এর উপর স্কয়ার করব। 3 এর উপর স্কয়ার করলে কত হবে? 9। 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9। আর এর উপর স্কয়ার করলে কি হবে? a স্কয়ারই হবে। কি হবে? মনে রাখতে হবে এই দুইটা সংখ্যার উপরই স্কয়ার করতে হবে। হোল স্কয়ার যেহেতু স্কয়ার আছে, তাই আছে না? তাহলে 3 এর উপর স্কয়ার করলে 9, আর এর উপর স্কয়ার করলে কি হবে? a স্কয়ার। তারপরে কি আছে? প্লাস, প্লাস দিব। এই প্রথমে আগে সংখ্যার গুণ করে নিব। কিসের গুণ করে নিব? ইনটু আর মানে কি গুণ না? আমরা শিখাচ্ছি ইনটু মানে গুণ। তাহলে 3 2 কোনো 5 6 30, তার মানে আমরা কত লিখব? 30। আর কি কি থাকলো দেখো, এখানে কি কি থাকলো? আর কি থাকলো? এ, আর কি থাকলো? বি প্লাস। এবার প্রথমে কার উপর স্কয়ার করব? 5 এর উপর। তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25। কত হয়? 25। আর বি এর উপর স্কয়ার করলে কত হবে? বি স্কয়ার। বি এর উপর স্কয়ার করলে কি হবে? বোঝা গেছে? এই লাইন, এই লাইনই आंसर। তার মানে আমাদের কাজ করতে হবে, প্রথম কাজ সূত্র ফেলা। সূত্র ভালো করে ফেলতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? এটা যেখানে যেটা এখানে থাকবে সেটাই এ ধরতে হবে। এটি x থাক যা থাকে থাক, ওইটাই মনে মনে কি ধরবো? a। আর এটা এখানে যেটা থাকবে সেটা কি ধরবো? মনে থাকবে?